বাড়ি আসলাম, একসঙ্গে বকা খেয়েছি। বকাকে ঘুম থেকে উঠেছি এমন করে। কত দুর্গা ঠাকুর সব বানানো হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মোড়ে। এখানে এসেছি চিপস নিতে, তোমসের ওই কালারটা বিঙ্গো টেরে মেরে আমাদের খাওয়ার জন্য, কারণ আমরা ভীষণ খাদ্যরসিক মানুষ। এই গরমকালের সেরা ফল আম। কত বড় হয়েছে আমরা যাচ্ছি মোমো খেতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাতে রাতে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বুধবার, তো চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সঙ্গে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করবো, কী কী ফুল ফুটেছে দেখবো। আর আজকে একটা কাণ্ড ঘটেছে, আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে তো ছাদে প্রচুর ফুল ফুটেছে, আর মা এই হলুদ রঙের ফুলগুলো নিয়ে এসছে। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে, মা এখন পুজো করতে বসেছে। এই হলো এখন আজকে আকাশের বর্তমান অবস্থা। কালকে তো প্রচুর মেঘ করেছিল, রাতে তো কিছুই বৃষ্টি হয়নি, এখন আবার আকাশ মেঘলা করেছে। কে জানে আজকে কি হবে, বৃষ্টি বৃষ্টি হবে কি না। আজকে বেলি গাছে এত কড়ি আছে, একটাও ফুল ফোটেনি। নাগপঞ্চমী গাছে তো এই ডালে প্রচুর ফুল ফুটেছিল, মা তুলে নিয়েছে, আর এই কড়িগুলো সব বিকালবেলা ফুটে যাবে। এই মাঝের ডালেও প্রচুর কড়ি আছে, সব ফুল ফুটেছিল, মা নিয়ে গেছে, আর এই কড়িগুলো সব বিকালবেলা ফুটবে। আর আজকে অফিস টাইমে গাছে তো প্রচুর ফুল ফুটেছে। এদিকে হলুদ রঙের ফুল ফুটেছে অনেকগুলো, আর এদিকে পিঙ্ক কালারের ফুল ফুটেছে, এদিকে একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে। এই যে কালকে জবা ফুলের কড়িটা যেটা আমি নোটিস করেছিলাম না, সেটা আজকে ফুটে গেছে। কত বড় এই ফুলটা ফোটে, অনেক বড় হয়ে ফোটে। গোলাপ গাছে কড়ি এসছে, দেখা যাক। এই অফিস টাইমে গাছে ভর্তি কড়ি, আজকে একটাও ফুল ফুটবে না, সবই কড়ি। নয়নতারা গাছে তো প্রচুর ফুল ফুটেছিল, মা নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য, আর এই কটাই আছে। আর এদিকে নামনা জানা ফুল ফুটেছে একটা, আর গাছ জুড়ে কত কড়ি দেখো। পাশাপাশি আজকে দুটো লক্ষ্মী জবা ফুটেছে, আর কড়ি আছে এদিকে একটা। কাঞ্চন ফুল গাছে আজও কড়ি, আজও একটাও ফুল ফোটেনি। কার্নিশের গাছে অনেক ফুল ফুটেছিল, মা তুলে নিয়েছে আজকে, আর কয়েকটাই আছে, ওই দূরের ডালটাতে আছে। এই যে 3টে হলুদ রঙের গোলাপ, তার মধ্যে এই দুটো তো বড় হয়ে ফুটেই গেছে, এটা হচ্ছে। কি সুন্দর কালারটা। ছাদের ফুল তো দেখা হয়ে গেছে, বোন ঘুম থেকে ওঠার ওদিকে গাড়ি বার করছে। তো আমি এখন যাচ্ছি, সবার আগে হবো রেডি, কারণ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। তো চলো রেডি হয়ে নি। এদিকে তো মা নিয়ে এসে সকালবেলা চা, আজকে সকালবেলা চাটা মাই করেছে। আর এদিকে আমি হলাম হাফ রেডি, আর এখন বসলাম 1 কাপ চা নিয়ে। চাটা খেতে খেতে বাকিটা রেডি হব, দিয়ে বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে, কারণ ঘড়িতে প্রায় 7টা 10 মতো বেজে গেছে অলরেডি। আর আজকে অনেক দেরি হবে, আজকে এমনিতেই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি এখনো ফ্রেশ হয়ে উঠতে পারিনি, কারণ আজকে তো ঘুম থেকে অনেক উঠতে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি গাড়িটা বার করে দিলাম, বদ্দিভাই তো স্কুলে যাবে। আর ওদিকে বকাকে ঘুম থেকে উঠেছি আজকে আমরা। হ্যাঁ, মানে ঘড়িতে প্রায় 5:45 বেজে গেছে। অ্যাকচুয়ালি মাসিমণি আগে ডেকেছে, সেটা আমরা শুনতেই পাইনি। তারপরে আবার যখন রাত্রে যখন জোরদার ঝাড় খেয়ে তারপরে আমরা উঠেছি। হ্যাঁ, তো এখন আমি বসলাম চা নিয়ে, তারপর চা খেয়ে তারপর যাবো ফ্রেশ হতে। তো আমি তো এদিকে ফুল রেডি, তো চলো আমি এখন বেরোচ্ছি। আজকের টিফিনে আমি নিয়েছি ঠাকুরের প্রসাদ, চিড়ে আর আম। তো চলো এখন হেলিকপ্টারকে নিয়ে বেরোনো যাই আমি স্কুলের উদ্দেশ্যে। দিদি তো সবে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে, তো এবার আমি যাব ফ্রেশ হতে। তো চলো যাওয়া যাক। আর আজকের আকাশটা না বেশ মেঘলা মেঘলা, বেশ ভালো ঠান্ডা ওয়েদার। তো আজকে চায়ের সাথে আছে বিস্কিট। তো এদিকে তো আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো চলো আজকে তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছাতে হবে, কারণ এমনিতেই আজকে আমি লেট। আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। এরপরে বসবো কালকে যেগুলো প্রিন্ট আউট করে নিয়ে এলাম সেইগুলো নিয়ে, সেগুলো একটু ফর্মটা আছে ওই ফিল আপ করতে হবে ওই জায়গাগুলো, তো ওইটা নিয়েই বসবো। তো বসেছি আমার কালকের আনা প্রিন্ট আউটগুলো নিয়ে, এগুলো ফিল আপ করতে হবে, আর এইগুলো ফিল আপ করে কলেজে জমা দিতে হবে। সেই কাজগুলো নিয়েই বসেছি। বসলাম তো আজকে সকালের টিফিন নিয়ে, আর আজকে সকালে আছে আম আর চিড়ে। এখন আমি যাচ্ছি ছাদে, কারণ জামা কাপড়গুলো নিয়ে আসতে। বাইরে হালকা হালকা রোদ উঠেছে,
তো চলো আমাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, চল নিয়ে আসি। তো জামা কাপড় আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে এগুলো সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো ছাদে এসে তো আমার জামা কাপড় নেওয়ার ডান। আর এসে দেখি একটা জিনিস, সকালবেলা তো আমি আসিনি, ঠাকুর প্রণাম করে চলে গেছি, ছাদে তো আসা হয়নি। তো এখন এসে আমি একটা জিনিস দেখলাম, তো চলো তোমাদেরকে দেখাই। এই জবা ফুলটা কত বড় হয়েছে, জবা ফুলটা। আর তার সঙ্গে দেখলাম 3খানা গোলাপ ফুল ফুটেছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার তো জামা কাপড় গোছানো ডান। এবার আবার যাবো রান্নাঘরে দেখতে যে মাসিমণি কি করছে। মাসিমণি তো আজকে দুপুরের জন্য করেছে আলু ভেন্ডি ভাজা, যেটা তো আমরা তিনজনে ভীষণ পছন্দ করি। আর এইদিকে মাসিমণি আমাকে মশলাটা করে দিতে বললো, তো আমি মশলা করে দিয়েছি, এবার দিয়ে আসবো মাসিমণিকে। তো আজকে দুপুরের হবে ডিম কষা আর ভাত, আর আছে আলু ভেন্ডি ভাজা। তো মাসিমণি তো এখানে মশলা কষাচ্ছে ডিমের জন্য। তো ছুটি হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি আমাকে এবার ডাক দিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। হেলিকপ্টারে জামাটা খুলে দিই। তো আমার তো পড়াশোনা এই জাস্ট কমপ্লিট হলো, সমস্ত গুছিয়ে আসলাম। আর এখন ঘড়িতে বাজে 1:30 মতো। তো চলো আমার দিদিরও আসার সময় হয়ে গেছে, ও আসলে তারপর আমরা তিনজন বসবো একসঙ্গে লাঞ্চ করতে। তো এদিকে স্কুল ছুটির পরে তো একদম গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, ভীষণ খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে এখন লাঞ্চ করতে বসবো। বাইরে এখন প্রচণ্ড রোদ, আবার হালকা হালকা মেঘলা, আবার হালকা হালকা রোদ, ওয়েদারের কোনো ঠিক নেই। দিদি তো চলে এসছে, এখন গাড়িকে জামা পরাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমি তো জাস্ট এইমাত্র বাড়ি আসলাম, আর ও আমাকে ওষুধ দেখাচ্ছে, এটা কে খাবে। কালকে আমি ওষুধ কিনে নিয়ে এসেছি, একটাই খেয়েছি, আর একটা ছিল, ওটা খেতে ভুলে গেছি। না না, যে ওষুধটা লজেন্সের মতো খেতে হবে সেটা নিয়ে যায়নি, ওটা ভুলেই গেছে নিয়ে যেতে। কারণ সকালবেলা এত তাড়াহুড়ো একেই দেরি ছিল। করে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বকা খেয়েছি মায়ের থেকে, তারপরে আমি ওষুধ নিতেই ভুলে গেছি। তো যাই হোক, এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, একসঙ্গে বকা খেয়েছি, বকাকে ঘুম থেকে উঠেছি এমন করে। তারপরে এখন যাবো হচ্ছে কি আমাদের হচ্ছে কি লাঞ্চ করার জন্য। তো চলো ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়ে আসি, ধুয়ে এসে বসবো লাঞ্চ করতে। তো আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, এদিকে আছে ভেন্ডি আলু ভাজা, আর আছে এদিকে ডিমের কারি। তো চলো দুপুরে লাঞ্চটা নিয়ে বসা যাক। আমার বোন স্লোলি বসছে। হ্যাঁ, আর আমার দিদিকে বলা হয়েছিল আলুর দম আছে, যেটা শুনে ওর মুখটা বেঁচে, আলুর দম আছে খাবো না আমি। আই এম সারপ্রাইজ ডিম দেখে, আমি ডিম খেতে খুব ভালোবাসি। ওই জন্য আমি আর মাসুরি প্ল্যান করেছিলাম যে ওকে বলবো আলুর দম। তো চলো এবার বসি আমরা দুপুরে লাঞ্চ নিয়ে। এই গরমকালের সেরা ফল আম। ভাত টাত খেয়ে এসে আমরা এখন বসলাম আম নিয়ে, কারণ আমাদের বাড়িতে তো এখন শুধু আম পাবো। আমাদের বাড়িতে কেন, এখন সবার বাড়িতে, এখন সব বাড়িতে বাড়িতে শুধু আম পড়বো। গরমকাল মানে তো আম, কাঁঠাল আর লিচু। কাঁঠালটা আমরা বয়কট করেছি, কারণ কাঁঠাল আমরা খাই না। তো এই আম খাই, কিন্তু খুব কম, মানে যেটা দেখা যায় না চোখে সেই পরিমাণটা খাই, আমি একেবারেই খাই না। তো চলো এই যে আম নিয়ে বসলাম, এটা হচ্ছে ওদের বাড়ির কাছে আম। আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওরও ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমাদের। এখন ভীষণ টায়ার্ড লাগছে, আর এখন সকালবেলা স্কুলের জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, আর দুপুরটা আসলেই ঘুম পাচ্ছে, আর তাড়াহুড়ো লেগে যায়, আর দুপুরটা আসলেই ঘুম পাচ্ছে। ভাত খাওয়া কমপ্লিট করে তো আমরা সবাই সোজা গেছিলাম ঘুমাতে। তো ঘুম থেকে উঠে সবার জন্য বসিয়ে দিয়েছি আমি গরম গরম 1 কাপ চা। মানে স্কুল থেকে আসার পরে শরীরটা এত টায়ার্ড লাগছে, হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি দুপুরবেলা। আর এখন বাইরে এসে দেখি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টির দেখা নেই, এই সময়টা হালকা হালকা হাওয়া দেয়। হ্যাঁ। আর কালকে থেকে আমার গলাটা একটুখানি ঠিক আছে ওষুধ খাওয়ার পরে, কিন্তু একটা ওষুধ আমি খাইনি, যেটা আমি কালকে অবশ্যই খেতে হবে। সবার জন্য নিয়ে চলে এসেছি গরম গরম 1 কাপ চা, আর তার সঙ্গে আছে কুকি। তো এদিকে তো আমরা জোড়া শালিক বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা বিকালবেলা যাচ্ছি এখন সাইবার ক্যাফেতে, কারণ আমাকে কোশ্চেন পেপার একটা টুকটাক কিছু কাজ করতে হবে, বিশেষ কিছু না, জাস্ট 5 মিনিটের জন্য একটা কাজ আছে, আর ও প্রিন্ট আউট করবে আজকে। মানে আমি কালকে সেটা দিতেই ভুলে গেছি, ওর একটা প্রিন্ট আউট হয়ে গেছে, আর আজকে একটা প্রিন্ট আউট করবে, একটা পিডিএফ বাকি আছে, হ্যাঁ। ভুলে গেছি। আর আমার একটু কোশ্চেন পেপারে টুকটাক কাজ করবো, ব্যাস বাড়ি চলে আসবো। আর আমার জামাটা যেহেতু নতুন, তাই আমি এই জামাটা পরে এসেছি। চলো তাহলে যাওয়া যাক। পুজোর আর বেশি দিন বাকি নেই, ঠাকুর গড়তে শুরু হয়ে গেছে। বলে না রথ টানলে দুর্গা আছে, হ্যাঁ, আর তো কদিন পরে রথ বোধ হয় না রে। হ্যাঁ। চলো আমরা প্রায় পৌঁছেই গেছি দোকানের কাছে।
কত দুর্গা ঠাকুর সব বানানো হচ্ছে। এদিকে তো আমরা দেখছি সব দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে অলরেডি, কারণ পুজো আর বেশি দেরি নেই। ভীষণ ভরে যাচ্ছে, মানে আর তো কটা মাস পরেই পুজো চলে আসবে। পুজো মানেই একটা খুশি খুশি ব্যাপার, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো চলো আমরা দোকানের কাছে পৌঁছে গেছি, এখন যাই এই কাজটা মেটাই। তারপর পৌঁছে গেছি আমরা, চলো কাজটা কমপ্লিট করে নিই। তো আমাদের তো সাইবার ক্যাফে সব কাজ কমপ্লিট, তো এখন আমরা যাচ্ছি মোমো খেতে। ওই যে দূরে মোমো দোকান, আজকে মোমো দোকানে খুব ভিড়, কারণ এখন বৃষ্টি পড়ছে না, ওয়েদার ঠান্ডা। তো এখন চলছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, কারণ এর গরম লেগে গেছে খুব। মোমোটা তো গরম ছিল। শান্তি, ওর খুব গরম লেগে গেছে। তো আমরা এখন চলে এসেছি মোড়ে, এখানে এসেছি চিপস নিতে। এখন দেখা যাক আমরা আমাদের মতো চিপস পাই কিনা, তাহলে সেটা নিয়ে চলে যাবো। পেনের সেকশনটা দেখ মিমোর জন্য। হ্যাঁ, এইটা না, এই পাশেরটা, আর নাহলে ডোমসের ওই কালারটা। হ্যাঁ, এবার মাসি বলেছে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই কালার বক্সটা দেখতো মিষ্টু, ডোমসের এই পাশেরটা। এটা আউটডোর আছে। আছে? এটা দিয়ে তো করে। এটা মানে 50 শেড নাকি? হ্যাঁ, না এটা 50 না, এটা 25। 25? 50টা ওই বড় খাতার মধ্যে হয়। ওইটা এই তোর এখানে খাতা সেকশন আছে, তুই এখান থেকে খাতা সেকশনগুলো নিয়ে, মানে এখান থেকে খাতা নিয়ে যাস। এটাতে আমাদের এটা নিতে হবে, আমরা মিনি ভার্সনটা নিয়েছি, এবার এই সাইজটা নিতে হবে একটা। তবে যে কোনো জিনিস রাখতে পারবি, সুন্দর না দেখতে? দে তো আমরা তো এসেছিলাম মোড়ে, এখান থেকে টুকটাক কিছু শপিং করেছি, এবার যাচ্ছি বাড়ি। শপিং বলতে শুধু খাওয়ার জিনিস। আমাদের তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে মোড় দেখাতে বললাম চলো তাহলে। আজকে তো হেলিকপ্টারে আনেনি, আজকে হেঁটেই এসছি, চলো দেখেই আসি। আর আজকে আমাদের ইচ্ছাও ছিল না যে গাড়িটা নিয়ে আসবো, আজকে আমাদের ইচ্ছাই ছিল যে আমরা আজকে একটু হেঁটে ভ্রমণ করবো। অনেক দিন হাঁটি না। হ্যাঁ, গাড়ি নিয়ে আসা হয়, আর বাড়ির সামনে তো বাজারে গেলে হেঁটেই যাই, তো বললাম চল আজকে হেঁটেই যাব। তো আজকে অনেকগুলোই জিনিস কেনা হয়েছে, মানে সবই খাওয়ার জিনিস। হ্যাঁ, তো আমরা আর একটা ভাইরাল জিনিস বানাতে চলেছি, তার জন্য একটা জিনিস কিনেছি, যেটা ভিডিও তোমরা অবশ্যই পাবে আমাদের শর্টসের মাধ্যমে। তো চলো এখন যাচ্ছি বাড়িতে, বাড়ির রাস্তা ধরেছি। এই হলো আমাদের সব কেনাকাটার মধ্যে আছে, চলো বাড়ি গিয়ে দেখাই আমরা কি কি কিনেছি। চলে এসেছি বাড়ির পথে, চলো। মা ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। হ্যাঁ, এখন ঘড়িতে 9টা বাজে। ঘড়িতে এখন 9টা, 9:30 কাছাকাছি বাজে। মা অলরেডি চিন্তা করছে ওরা এতক্ষণ আসছে না কেন এরা। তো আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, চলো তোমাদেরকে দেখাই আমরা আজকে মোড় থেকে কি কি কিনে নিয়ে এসেছি। তো ফার্স্টেই আসছে আমাদের চিপসের প্যাকেট, কারণ আমরা আবার একটা ভাইরাল রেসিপি ট্রাই করবো, তাই জন্য এই লেজার প্যাকেটটা দিয়ে ট্রাই করবো। তো এই কিনেছি একটা সিজলিং হট লেজার প্যাকেট, আর এদিকে আছে বিঙ্গো টেরে মেরে। এটা আমাদের খাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমাদের খাওয়ার জন্য। আর আছে একটা একটু পপকর্ন, এটাও ট্রাই করবো আমরা। এটা আমি সত্যিই ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি। তো এই একটু পপকর্নটাই নিয়ে এসেছি, ট্রাই করবো। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। এই হলো আজকে আমাদের মোড় থেকে কেনাকাটা। আমরা বলেইছিলাম শুধু খাওয়ার জিনিস ছাড়া কিচ্ছু নেই, কারণ আমরা ভীষণ খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসি, আর খাওয়াতেও ভালোবাসি। তো চলো, এই হলো কেনাকাটা, এখন হবো ফ্রেশ, কারণ ঘড়িতে 9:30 মাঝে। মা ভীষণ চিল্লাছে যে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেতে বসবো। রাতের ডিনারে আছে গরম গরম আলু সেদ্ধ আর ভাত, এটা আমার আর এই যে আমার বোনের। এইমাত্র তো জাস্ট আমরা ডিনার করে ফিরলাম, আর আজকে প্রচন্ড গরম পড়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।